ওস্তাদ তোতা মেম্বারে ক্লিয়ারছি। খুব ভালো করছো, ওরই অপেক্ষায় ছিলাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা তো মিয়া খবর কি? এই তো ভাই ভালো। তে আমাকে বলে ডাকছিলেন? ডাকছিলাম মেম্বার। তা সচিবের গাঁত হাত তুলছেন কি সব? কাম সারছে রে, শামসুদ্দ সব জানা ফেলাছে। এই মেয়ে চুপ করে আছেন কে, কথা কন। আসলে ভাই ভেজালটা সচিবই শুরু করছে, না হলে কি হাতাহাতি হয়? খালি হাতাহাতি মানে রীতিমতো তাক বেধরা মারও হসে, মাথা ফাটে গেছে আর পাঁচটা শিলে হয়ে পড়ছে, আর আপনি করছেন খালি হাতাহাতি। মারামারির মধ্যে ওটা একটা অ্যাক্সিডেন্ট আছিল ভাই। তা কিলে মারামারি করছিলেন এনা খুলে কন তো। আমি সচিবে জিজ্ঞাসা করছিলাম, আমি যে বালু তুলছি এই কথা সেনাবাহিনীকে জানাছেন কে? এ কথা কতি তাই কেমন খেপে উঠছে, তাই রাগ সামলাবেন না পারে গায়ে হাত তুলছি। আজকাল দেখতেছি খুব রাগ হচ্ছে তোর, তুক না শুরু থেকে সাবধান করে দিছি ভালো হয়ে যা ভালো হয়ে যা, তাও ঠিক হচ্ছে না। তোর বালু তোলার খবর আমি সেনাবাহিনীকে দিছি, এখন দেখি তুই আমার গায়ে হাত তুলতো। এই কথা সচিব আমাকে করলে এত তো আর কাহিনী হয় না। এই সচিব তুই কি কবি রে, খুব হাত বড় হয়ে গেছে, হাত ভাঙ্গে একবার বাড়ি মাত ফেলে থমো। এই শালা শামসু এলাকার চেয়ারম্যান, কথাটা কি ভুলে গেছু নাকি মনে করে দেওয়া লাগবে? সেটা ভুলমু কৃষক, কিন্তু এত টাকা খরচ করে মেম্বার হয়ে লাভ হলো কি? আপনি নিজেও কামাই করেন না আর আমাদেরও কামাই করবে দেন না, ইনকে করে চলতে থাকলে পরিবারলে মাঠে নামা লাগবি। তাই কই কি ভাই, এই 5টা বছর আমরা মিলেমিশে এসাইটে বুটে খাই, সময় গেলে সময় আর ফিরে আসবি না। এ তো তা তোর কলজের সাইজ কত বড় রে, আমার সামনে এলে কথা করছু, তোর কলজে একবারও গাবিচ্ছে না। এলে 26 নম্বর কথা আমার সামনে আর কোনোদিনও কব না। গরিবের হক মারে খাওয়ার জন্য এই শামসু চেয়ারম্যান হয়নি, কথাটা মনে থোস। ওস্তাদ এই শালার সাথে তো কথা কিসের, রক ছেড়ে দেন, ওক আজকে আচ্ছা মতো বানাই। এটেরা অল্পিনে ধৈর্য ধর, তারপরে তোর হাতে দিচ্ছি। কেরে মাদারি, তুই বলে এলাকার মধ্যে ছড়াছো, আমি বলে সাভারের সবচেয়ে বড় গুন্ডার সন্ত্রাসী আছিলাম, মানুষের অন্যায় করাই আসলে আমার বলে কাজ। কেডা কলে এ কথা ভাই, আমি কোনোদিনও এই কথা কই নাই। কেরে টেরা তো তাই কথা কয়ে বেড়াইনি। হ্যাঁ ওস্তাদ, এই তো জনগণের মধ্যে খালি আপনার নিন্দা কয়, হামাগারে সচিবের কাছে তো আপনার নামে অনেক উল্টাপাল্টা কথা কইছে। তোতা তোর ক্যারেক্টার আমার খুব ভালো করে জানা আছে, তুই কেঙ্কা মানুষ। এই শালা তোর কত বড় সাহস, ইউনিয়নে নিয়োজিত কর্মকর্তার গায়ে হাত তুলিস? টেরা এক অন্য রুমে লে যা। আচ্ছা ওস্তাদ, এক লিয়ে যাচ্ছি। এ তো দা চোখ বিড়বিড় না করে আমার সাথে আয়, তোকে বানানোর ব্যবস্থা করিচ্ছি। শামসু ভাই এটা করলে বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই কিসের বাড়াবাড়ি রে, তোর মতন চুনেপুটির গায়ে হাত দিবার চাইছিলাম না, কিন্তু তুই হাত তুলতে বাধ্য করলু। খালি কো আগের দিন নাই, এখন আমি এই এলাকার চেয়ারম্যান, না হলে না তুই কুবে একবারে ভাস করে আল দিলাম নি। চোখের সামনে থেকে সর, মাথাত কিন্তু অক্ত উঠে যাচ্ছে, হিসেব নিকেশ করলে আলাদা হয়ে যাবি। এটেরা ধরে আসি কৃষক, লিয়ে যায় শালাক। চল শালা দেখ আজকে তো কি করিচ্ছি। ভাই টেরার সাথে আমাকে পেটে দিয়েন না ভাই। এলে 2 নম্বর লোকের সাথে আজকাল কথা কলি মাথা গরম হয়ে যায়। এই তোতা মেম্বারে উচিত শিক্ষা না দিলে এই জীবনও ভালো হবে না। এর ওষুধ একটাই, খালি পেটন, তালি ঠিক হয়ে যাবি। এই শালা চুপ করে, কেটে চিল্লা চিল্লি করে কোনো লাভ হবি না। খুব বেড়ে গেছিল তোর গরম, আজকে ঠান্ডা করিচ্ছি, দেখ আজকে কি বানানটাই বানাই। শালার আজকের এই পেটনটা খুব দরকার ছিল। তুই অনেকবার সতর্ক করছি, কিন্তু তুই আমার কথা একবারও শুনিসনি। ক্যারে এই শামসুর কথায় বা করে এক ঘাটে জল খাসে, আর তো তুই তোতা। ও মা, আর না করো না, চলো আমরা গ্রামে ফিরে যাই। কেঙ্কা করে যাই রে মা, তোর মামা তো যাবার দিচ্ছে না। মামা আসার আগে আমরা চলে যাবো, তাহলে মামা আর টের পাবি না। কিন্তু ইনকা করে যাওয়া কি ঠিক হবি নি? তার মানে তুমিও তোমার ভাইয়ের অন্যায়ের সাথে একমত? ন্যায় অন্যায় সেটা বড় কথা লয়, আমি তো কোনো সিদ্ধান্তই লিবার পারিচ্ছি না, কি কর্ম। ও সারা জীবন তোমার কথাই শুনবো? শামসু খুব ভালো লোক, তুমি আর না কও না। শামসু যদি এতই ভালো হলো হিনি, তাহলে আমার ভাইয়ের গায়ে হাত তুললো কৃষক। তুমি তো খালি মামার মুখ থেকেই শুনছো, শামসুর মুখ থেকে কিছু শুনছিলে? এক পক্ষ থেকে শুনে বিচার করা ঠিক লয় মা। ভাত দিচ্ছি খাইলে, দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। যদি তুমি আমাকে এড়ি থেকে যাবার দাও তাহলে আমি খামো। আমার কথাটা শুন মা, খাইলে মা, আর জিদ করিস না।
ওস্তাদ তো তাক সেই মাইর দিছি, মায়ের চোটে গেলে আব্বা আব্বা করছে। ওই শালাকে এত কুন্টি কুন্টি মারলু রে? খালি পাঁচাত মারছি, আপনি না কছিলেন যে খালি পাঁচাত মারবো আর কোনটি জানি মারিস না। ভালো করছু, তা এখন কি বান্ধে থুসু নাকি? হ্যাঁ বাইন্দে থুছি, তো লিয়ে আসবো এখন। আচ্ছা যা লিয়ে আয়। ইনকে ভ্যাস ধরে বসে আনে থেকে তাড়াতাড়ি চলে, গোস্তাক তো ডাকিচ্ছে। এত মার মারলু তাও করছো আমি ভ্যাস ধরে আছি। তোর তো কিছু হয়নি, সাপ পেটা করলেও তোর কিছু হবে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। ভালো করে করছি, উঠবো না আবার পেটন শুরু করে দিবো। আর মারিস না ভাই, আমি এখন উঠতেছি। ভাই এটা আমাক মারে একবারে শেষ করে দিছে। এইবার তো আমার কথা মনে থাকবি নি রে তোতা, যে ডোজ দিলাম এই ডোজই তো কাম হওয়ার কথা। হ্যাঁ ভাই মনে থাকবি, জীবনে আমি আর কোনোদিন 2 নাম্বারই কাম আর মারামারির মধ্যে নাই। শোন তোতা, এবার তো ফাইনাল একটা কথা কয়ে দিচ্ছি, এরপর থেকে যদি কোনো কমপ্লেন আর অপকর্মের তথ্য পাই আর কলে তুক মারবো না, ডাইরেক্ট খালাস করে দেবো। তখন কিন্তু সিল কাউয়া তোর মাংস খুঁজে পাবি না। আমি শামসু কোবা শামসু, আমার এক কথা 100 কথার সমান। হ্যাঁ ভাই আপনার সব কথা আমার মনে থাকবে, আমি কইলাম না আজ থেকে আর কোনো খারাপ কাজের মধ্যে নাই। এই দাঁড়ি চোখের সামনে থেকে ফোট, এখনো দেরে আসু। এই বাটপারের চেহারা দেখলি মেজাজটা খারাপ হয়ে যায়, এখন বিলাইয়ের মতো মেয়া মেয়া করিচ্ছে। এ টেরা তো তা আমার ইউনিয়নের একজন সম্মানিত ইউপি সদস্য, তাক সম্মান দে কথা ক। আচ্ছা ওস্তাদ। তা তো তা মিয়া এখন তাহলে আসেন, আর আজকের দিনের কথা যেন মনে থাকে। আচ্ছা ভাই গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, এই দিনের প্রতিশোধ আমি যদি না লিচ্ছি আমার নামও তো তা না। তোর মরণের দিন ঘুনে আছে, অল্পিনা না সবুর করে কার গায়ে তুই হাত দিছু? না ইনকে করলে হবি না, এখনই শফিক চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে। তোতা কামটা দিলাম, কোনো রেজাল্টই পাইলাম না। সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোনও তো রিসিভ করছে না। এখন এতগুলো তেল কার কাছে বিক্রি করি? বাজারে যে অবস্থা গরম, ধরাই কি পড়ি? 2 নাম্বার কাজ কাম করা খুব কঠিন, কখন যে কি হয় বলা বড় মুশকিল। ডিলারের কাছে তেলগুলো সাপ্লাই দিলে কোনো চাপ থাকলো না, হেনি শালা তোতাই যে হেরে গেছে। শফিক ভাই। কেরে তোতা কি হচ্ছে তোর? আর পেছনে কে, সামনে আয়। আচ্ছা ভাই যাচ্ছি। কেরে তোতা, এই যে তোকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কৃষক? ধর্ম কেঙ্কা করে স্যামসামক বাড়ির গেলে যে সাপ পেটা পিটছে। সাপ পেটা করছে মানে? শামসু তোর কাছে হাত তুলছে নাকি? খালি হাত দিয়ে না ভাই, টেরা আমাক পাইপ দিয়ে সেই পিটান পিটাছে, আমি তো আর বসবারই পারতেছি না। কোবা শামসু, তুই বড় বাড়াবাড়ি শুরু করে দিছু, এর একটা ভিত না করলে আর হচ্ছে না। বিহিত আপনি কি করবেন তা আমি জানি না ভাই, কিন্তু আমি উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার দেবো। তুই আসলে একটা মাথা মোটা চেংরা, উপজেলা চেয়ারম্যান হচ্ছে শামসুর লোক, তুই ওটি যে আর কি বিচার দেবো? তুই যদি বিচার দিস উল্টা তোর উপরে সচিবেক মারার জন্য তোর উপরেই কেস হবি। তার চাইতে কই কি তুই যে প্ল্যান করছিল ওটাই কার্যকর করা হোক। ওটা তো আমি করবো নি ভাই, কিন্তু এখন যে আমি কোনো জায়গায় বসবারই পারছি না, তার কি হবে? ব্যথার ওষুধ কিনে নে, বাড়ির যা, আর বইয়ের থেকে তেল মালিশ করে নিস, তাহলেই সেরে যাবি নি। আর সন্ধ্যায় আমার গুদাম ঘরে চলে আসিস, তোর সাথে অনেক হিসাব নিকাশ আছে। হিসাব নিকাশ যেটাই থাক, শামসুক আগে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। আজকে আমাকে মারছে, কালকে আপনাকেও মারবে পারে। ওর মতো ব্যবসা এটা করতেই পারে, আর আমাকে তো জীবনে কম অপমান করে নাই। অপমানের প্রতিশোধ নেওয়ার সময় হচ্ছে, এই সময় হাতের চুরিতে বসে থাকলে হবে না, মাঠে নামা লাগবে। মাথা ঠান্ডা করে রে তোতা, তুই দেখেছিস জঙ্গলের সিংহ আবার জায়গা দিলুচ্ছু। মাথা কেঙ্কা করে ঠান্ডা করবো? আমি একজন ইপি সদস্য, আমাকে ধরে লেদে এঙ্কে করে সাপ পেটা পিটলে এটা কি মানে লওয়া যায়? তুই কোনো চিন্তা করিস না, আমাকে না ভাববেন দে, শামসুর বিদায়ের ঘন্টা অবশ্যই বাজামো। এত ভাবাভাবির কিছু নাই, সন্ধ্যায় আপনার গুদাম ঘরে আসতেছি, ওটি সব প্ল্যান হবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ওস্তাদ তো তাকে এই মায়ের জন্য আবার কারোর কাছে বিচার দিবি নাকি? এই বিচার কার কাছে দিবি? আমি শামসু, এমন কারো কোল যে হয়নি ওর নালিশ শুনে আমার কাছে আসে বিচার করবি। তুই যে গাড়ি বার করে এখন উপজেলা যাওয়া লাগবে। এই সময় আবার উপজেলাত কৃষক যাবেন? বাজার মনিটরিং করবে যাবো, ওসি সাহেব আমার জন্য ওয়েট করছে। আচ্ছা ওস্তাদ, আমি গাড়ি বার করিচ্ছি।